আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কাজী মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দৌলাতগুলির মধ্যে একটি হচ্ছে আল্লাহর কালাম। অথচ আজ কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনকে আমরা শুধু মৌখিকভাবে মহাব্বত করি, কোরআনকে শুধুমাত্র একটু বুকে লাগাইতে চাই, কিন্তু আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে যে আইন দিয়েছেন সে আইন আমরা মানি না, জানার চেষ্টা করি না, জানলেও মানার চেষ্টা করি না। বলুন, এগুলো সত্য না অসত্য? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কোরআনকে আমরা ওই রকম মহাব্বত করি। মনে করুন, আমি যদি আমার আব্বাকে বলি, আব্বা আপনি আমার বাপ, আপনি আমার মুরব্বী, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহাব্বত করি। ওরে আমার বাবা, আসুন আমি আপনাকে একটু জড়ায় ধরি, আমি আপনাকে একটু জড়ায় ধরি। আব্বা, আমি একটু আপনাকে কদম বসি করি, আমি আপনাকে একটু বকে নেই, আমি আপনাকে ভালোবাসি, মহাব্বত করি। কিন্তু আব্বা, আমাদের বাড়িতে আপনার কোনো হুকুম চলবে না, আমি যেটা বলবো এটাই শুনতে হবে। বলুন, এটা কি বাপ মানা হলো? আল্লাহর কালামের সাথে আমরা ওই রকম ব্যবহার করি। এখন আমরা তোমাকে বুকে লাগাবো, চুমু খাবো, মাঝে মাঝে মনে চাইলে নামাজের পরে একটু তেলাওয়াত করব, এতেই খুশি থাকো। কিন্তু তুমি যে চোরের হাত কাটার কথা বলো, তুমি যে ব্যভিচারের মৃত্যুদণ্ডের কথা বলো, তুমি যে মেয়েদেরকে বালেগ হওয়ার পরে দ্রুত বিয়ে দেওয়ার কথা বলো, এগুলো আমরা মানতে রাজি নই। তুমি সেকেলে, তুমি পুরাতন, তোমাক দিয়ে এই যুগে আর চলবে না। অনেক মুসলমান কোরআনের ব্যাপারে এইরকম বিশ্বাস রাখে কি রাখে না? আল্লাহর শপথ, কোন মুমিন যদি মনে করে এই যুগে কোরআন প্রযোজ্য নয়, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানো যাবে না, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনকে কেউ যদি সেকেলে মনে করে, কোরআনকে কেউ যদি পরিত্যাজ্য মনে করে, কোরআনকে কেউ যদি সেকেলে মনে করে, কোরআনকে কেউ যদি এই যুগের জন্য অনুপযোগী মনে করে, তাহলে নির্ঘাত আল্লাহ পাকের আইন সে কাফের হয়ে যাবে। এখন কিছু নারীবাদী, ইসলাম বিরোধী কুলাঙ্গারেরা নারীদেরকে প্রলুব্ধ করে। দেখেছো, মোল্লারা তোমাদেরকে ঘরবন্দি করতে চায়, মোল্লারা তোমাদেরকে ঘরে আটকে রাখতে চায়। বলুন তো, প্রেসিডেন্ট যদি নিজে বাজারে গিয়ে বাজার করে, মানুষ হিসেবে তার কাছে মনে হতে পারে এটা আমার জন্য গর্বের, মানুষ দেখবে যে আমি প্রেসিডেন্ট, তার কাছে এমনটা মনে হতে পারে। আচ্ছা বলুন তো, প্রেসিডেন্ট যদি নিজে বাজারে যায়, সকাল বিকাল বাজারে গিয়ে চা খায়, তাতে কি প্রেসিডেন্টের সম্মান বাড়বে না কমবে? প্রেসিডেন্ট কেন বাজারে যাবে? বাজার করবে তার কর্মচারী, বাজার করবে রাষ্ট্রের কর্মচারী। প্রেসিডেন্টের একটা আত্মমর্যাদা বোধ আছে, একটা গায়রাত আছে, ব্যক্তিত্ব আছে। কাজে নারী সে কেন বাজারে যাবে? নারীর জুতা সেলাই করা দরকার, বেচারা পুরুষ সেলাই করে এনে দিবে, কারণ নারী একটা সম্মানিত জিনিস। কথা বলেন ঠিক কি? স্বর্ণকে টার্গেট করে লোহা যদি স্বর্ণকে বলে, এই স্বর্ণ দেখছিস বেটা, তোর চাইতে আমার স্বাধীনতা কত বেশি, তুই থাকোস ঘরের অন্ধকার সিন্ধুকের প্রাকোষ্ঠে, আর আমি লোহা ঘরের বাহিরে জানালার গিলের সাথে কত স্বাধীনভাবে থাকি, দেখছো তো আমার স্বাধীনতা কত বেশি? আচ্ছা আপনারা জবাব দেন, তাতে কি স্বর্ণের দাম কমছে না বাড়ছে? স্বর্ণ দামি বলেই তাকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। কাজী ইসলাম নারীর ইজ্জতকে নষ্ট করতে চায় নাই, ইসলাম নারীকে আকাশচুম্বী মর্যাদা দিয়েছে। সেই জন্য আল্লাহ পাক মাদেরকে উন্মোচিত করে নাই, নারীদেরকে ইসলাম চায় ঘরে রাখতে, যেন নারী বাজারের কোনো সাধারণ পণ্য নয়। কথা বলেন ঠিক কিনা? কাজে আমার মাদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? আজকে আমরা যদি ভাবি ইয়াদিহি, সৎ কাজের আদেশ যদি আমরা হাত দিয়ে করতাম আমাদের ঘরে, এই আমার ঘরের মেয়ে, আমার পুত্রবধূ, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ঘরে থাকতে হলে মায়েরা, মেয়েরা, বিবিরা শোনো, কেউ আমার ঘরে থাকতে হলে বেপর্দায় চলতে পারাইলে থাকো, না হলে বের হয়ে যাও। বলুন তো, আমাদের স্ত্রীরা, মারা সোজা হতো কি হতো না? ছেলের কাপড় টাকনুর নিচে আমরা কখনো মার দিই না। এই জন্য ছেলে পূজা মণ্ডপে যায়, ছেলে সবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে পটকা ফুটাই বাপ হিসেবে শাসন করি না। ছেলে যা খুশি দিন বিরোধী করে আমরা শাসন করি না। ছেলে বাইরা ধরলেই বাড়িতে আমরা গানের ব্যবস্থা করি। হাজি সাহেবের বাড়িতে বিয়েতে গান বাজি, ইমাম সাহেব বলে, কেউ হাজি সাহেব কেন গানের আয়োজন?
বলে হুজুর কইেন না, পোলাপান কথা শোনে না, পোলাপান নিয়ে আসছে। আপনি কেমন বাপ যে পোলাপান আপনার কথা শুনবে না? জন্ম আপনি দিছেন না, সে আপনাকে দিছে? কথা বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের বাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শুধু স্বপ্নে দেখিয়েছেন। স্বপ্ন দেখে আমাদের আব্বা আমিনা বাজারে নিয়ে ছেলেকে বলছে, আমার বেটা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। বাপ ছেলেকে নিয়ে বলছে, বেটা, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। বেটা, নবীদের স্বপ্নটা ওহী। আল্লাহ পাক চাচ্ছেন আমি যেন তোমাকে আল্লাহর জন্য কুরবানি করি। বেটা, এই যে চাকু, আমি যে তোমাকে নিয়ে আসছি আল্লাহর হুকুম পালনের জন্য। কিন্তু বাপ, তোমার তো একটা মতামত আছে, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? তুমি একটু ভেবে দেখো, তুমি কি বলো? যোগ্য বাবার যোগ্য ছেলে, ওই যে বলছিলাম, ফ্যাক্টরি যদি ভালো হয় পণ্য ভালো হবে। মা হাজরা আলাইহিস সালাম সতী সাধ্যী নারীর পেটে আল্লাহ পাক সতী নারীর পেটে আবেদা জাহেদা সালিহা মার পেটে আল্লাহ পাক ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ পাক নবিউল্লাহ হিসেবে পাঠিয়েছেন। কথা বলে ঠিক কি না? ছোট্ট বাচ্চা বলছে, আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ করেছেন সেই নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা, আশা করা যায় আল্লাহ পাক চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার বলেন। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য জমিনে সন্তানকে শুইয়ে আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের গড়ায় বারবার ছুরি চালিয়েছেন। বলুন, আমাদের আব্বাজান যদি আল্লাহর খুশির জন্য যদি নিজের ছেলের গলায় যদি ছুরি চালাইতে পারে, ওই আব্বার সন্তান হিসেবে, মুসলমান হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর জন্য আমরা আমাদের সন্তানদেরকে নামাজের জন্য যদি ধমক দেওয়া লাগে, পিটানি দেওয়া লাগে, মার দেওয়া লাগে, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কারোর সাথে কোনো আপোষ নাই। অথচ এমন বহুত জালিম বাপ আছে, ছেলে বালিগ হয়ে গেছে, রোজা ফরজ, ছেলেও রোজা রাখতে চায়, জালিম বাপ স্ত্রীকে বলে দেয়, খবরদার ওরে ডাক দিও না, ওরে রোজা রাখার দরকার নেই। মানে আল্লাহর চাইতে তার পিরিত বেশি। এক সৎ মা সতীনের বাচ্চাকে সব সময় কোলে রাখে আর নিজের বাচ্চাকে সব সময় হাতে ধরে হাঁটায়। গোটা এলাকার মানুষ প্রশংসা করে, আরে বাপরে বাপ, অমুকের বইয়ের মতো বই হয় না। নিজের বাচ্চাকে সব সময় হাঁটায় আর সতীনের বাচ্চাকে কোলে থেকেই নামানা। এরকম মহিলা পাওয়া যায়, সবাই প্রশংসার পঞ্চমুখ। এক মহিলা এসে এক ফাঁকে বলছে, বোন, ভালো হওয়া ভালো, তবে এত বেশি হওয়া ভালো না। এই যে আপনি নিজের বাচ্চাকে অবজ্ঞা করে সব সময় হাঁটান আর সতীনের বাচ্চাকে কোলে নিয়ে আপনি সব সময় চলেন, এটা কি ঠিক? এত বেশি ভালো হওয়া কি ঠিক? মহিলা জবাব দেয়, বোন রে, মানুষ বোঝে না তাই আমার প্রশংসা করে। মূলত আমার চিন্তা চেতনা, আমার লক্ষ্য হলো নিজের বাচ্চাকে হাত ধরে হাঁটায়, যেন ওর পা শক্ত হয়, যেন সে মাথা উঠে সমাজে দাঁড়াইতে পারে, যেন সমাজের মূল ধারার সাথে সে চলতে পারে। আর সতীনের বাচ্চাকে আমি জমিনে নামাই না, সর্বক্ষণ কোলে কারণে রাখি, যেন ও হাঁটার সুযোগ না পায়, যেন হাঁটা শিখতে না পারে, যেন কোলে থাকতে থাকতে যেন বিকলাঙ্গ আর প্রতিবন্ধী হয়ে যায়। কাজী যে বাপ বালেক ছেলেকে রোজা ফরজ হওয়ার পরেও স্ত্রীকে বলে, ওরে ডাক দিও না, ও রোজা রাখার দরকার নাই, আপনি আপনার ছেলের কল্যাণ করে নাই, ছেলেকে আপনি আগুনের দিকে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। কথা বলে ঠিক কি? বহুত বাপ আছে 10-12 বছরের ছেলে নামাজ ফরজ, আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন 10 বছরে। কয় বছরে? এমন বহুত ব্যক্তি আছে স্ত্রীকে নামাজের জন্য জোরালো শাসন করে না, 10 বছরের অধিক বড় সন্তানকে নামাজের জন্য শাসন করে না। ফজরের আগে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার পরে মসজিদে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এরপরে ইশরাকের নামাজ পড়ে, এরপরে হাসতে হাসতে বাড়ি আসে আর মনে মধ্যে খুব তৃপ্তি যে আমি একটা কামের কাম করে আসছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি ভালো কাজ করেছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার এই তাহাজ্জুদের চেয়ে, আপনার এই জিকিরের চেয়ে, আপনার এই আওয়াবিনের চেয়ে, আপনার এই ইশরাকের চেয়ে, আপনার এই তেলাওয়াতের চেয়ে
বেশি গুরুত্বপূর্ণ আপনার ছেলে নামাজ ফরজ হওয়ার পরেও 10 বছর বয়স পার হয়েছে, ওর নামাজ ফরজ, বাপ হিসেবে আপনার দায়িত্ব ছিল ছেলেকে আকিমুস সালাহ নামাজ কায়েমের জন্য, ছেলেকে নামাজের জন্য পিটানি দেওয়া, শাসন করা, কিন্তু আপনি করেন নাই। তার অর্থ হলো আপনি আপনার ছেলেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। কাজেই সম্মানিত ভাইয়েরা আমার, 2-4টা কাহিনী, গল্প, 2-4টা বক্তৃতা, গরম বক্তৃতা, গজল শুনলাম, চলে গেলাম। বিষয়টা এমন নয় এ মাহফিল পরিবর্তনের জন্য। আর এই সমাজ তখনই পরিবর্তন হবে যখন আমরা আল্লাহর দ্বীনের জন্য সবাই একটু শক্তিশালী হব, কঠোর হব। পারবো ইনশাআল্লাহ। হয়তো আমরা একদিনে রাষ্ট্র পাল্টাইতে পারবো না, হয়তো আমরা একদিনে সমাজ পাল্টাইতে পারবো না, কিন্তু আল্লাহি আল্লাহর শপথ, আমরা যদি কঠোর হই, শক্ত হই, আমাদের যার যার ঘরকে আমরা একদিনেই পাল্টানোর ক্ষমতা আমাদের আছে না নাই? আপনি শুধু শক্ত হন, আমার বাড়িতে আল্লাহর দ্বীন বিরোধী কেউ কিছু করতে পারবে না, কারণ আমার হায়াত, মউত, রিজিক, আমার পরিবারের সুখ শান্তি, আমার জমিনের ফসলের বরকত, এই সবগুলো কার দেওয়া ভিক্ষা? আল্লাহ পাক বলেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ যিনি বিমা ইয়ানফাউন নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য যে মহান মালিক, যে মহান মালিক, ফিল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, মানুষের কল্যাণের জন্য যে মহান মালিক, সমুদ্রে, নদীতে, পানির উপরে নৌজাহান ভাসিয়ে রাখার ক্ষমতা, পানিকে যিনি দিয়েছেন মানুষের কল্যাণে, তিনি হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে বা বিদেশে যেই শহর, যেই নগরীগুলো, যেই নগর সংশ্লিষ্ট নদী আছে, জাহাজ চলাচল করে ব্যবসা বাণিজ্যের জন্য আর নগর শিল্পায়নের জন্য, এই নগরীগুলো সবচেয়ে বেশি উন্নত। কারণ এই জাহাজ যেই পথে চলে, যেই শহরে নদী আছে, যেই অঞ্চল দিয়ে, যেই ভূখণ্ড দিয়ে জাহাজ চলাচল করে ব্যবসা বাণিজ্যের জন্য, এই জায়গাগুলো সবচেয়ে বেশি উন্নত। কারণ বিদেশ থেকে মালামাল, এক দেশ থেকে আরেক দেশে মালামাল নেওয়ার ক্ষেত্রে বাই রোড বা এয়ারের চাইতে বেশি সহজ এবং খরচ কম হচ্ছে নৌপথে। কথা বলেন ঠিক কি না? আপনারা আশ্চর্য হবেন, এমনও কন্টিনেন্ট আছে, আমার এই স্টেজের এই মাথা থেকে শুরু করে আপনাদের প্যান্ডেলের ওই পর্যন্ত প্রায় এত লম্বা হবে, এর চেয়ে একটু ছোট হইতে পারে। এক একটি কন্টিনেন্ট, একটা কন্টিনেন্টকে নেওয়ার জন্য 16 চাকা, 20 চাকা, 25 চাকা, এমনকি 30 চাকারও প্রয়োজন হয়। এক একটি কন্টিনেন্ট এত লম্বা, এক একটি জাহাজে এইরকম 1500, 1600, 1700 কন্টিনেন্ট এক একটা জাহাজে লোড হয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ছুটে বেড়ায়। আল্লাহ পাক বলছেন এই যে জাহাজকে এক দেশ থেকে আরেক দেশে নেওয়ার জন্য, বিমা ইয়ানফাউন নাস, বান্দাদের কল্যাণের জন্য যে মহান রব এই পানিকে এত ভারী জিনিস ভেসে রাখার ক্ষমতা দিয়েছেন, তিনি হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ। বলুন সে আল্লাহর গোলামি মানা দরকার আছে না নাই? আজকে আমরা নামাজের গুরুত্ব দিই না, আল্লাহর দিনকে গুরুত্ব দিই না। বিজ্ঞানীগণ বলেন এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত গুণ বড়? আমাদের এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যকে আল্লাহ পাক আমাদের এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন। ওই সূর্যের নিচে আল্লাহ পাক একটা খুঁটিও আল্লাহ পাক পিলার হিসেবে ব্যবহার করেন নাই, করেছেন কি? আমাদের এই সামান্য কাপড়ের সামিয়ানার জন্য কতগুলো পিলার আমরা লাগিয়েছি, দুই পাশে বাঁশ, মাঝখানে কতগুলো খুঁটি। আল্লাহ পাক এত বিশাল বড়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ পাক মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন, নিচে একটা খুঁটিও দেন নাই। সম্ভবত হয়তো ওপর থেকে কোনো রশি বেঁধে হয়তো আল্লাহ ঝুলিয়ে রেখেছেন নাকি? তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্যকে মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। আবার আল্লাহ পাক বলছেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, এই সব তারকাগুলো, চাঁদ, সূর্য, পৃথিবী তার নিজ নিজ অক্ষে অক্ষে ঘুরছে। আল্লাহ পাক এত বড় সূর্যকে
হুকুমের গোলাম বানিয়ে কানে ধরে যদি আল্লাহ পাক মহাশূন্যে যদি ঝুলায় রাখতে পারে, বলুন ওই আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের মতো নগণ্য গোলামদেরকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ আল্লাহ চাইলে পড়াইতে পারতেন কি পারতেন না? কাজী আল্লাহ পাক আমাদের প্রতি জুলুম না করে দয়া করে পূর্ণ স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন। কাজী আল্লাহ পাককে ভয় করে ওই আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা হয়ে আমাদেরকে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? কাজে আমরা আমাদের পরিবারগুলোতে আল্লাহর দ্বীনের জন্য একটু কঠোর হব তো ইনশাআল্লাহ। আজ মুসলমানের বিয়ে বাড়ি দেখলে মনে হয় এটা কোনো বিয়ে না, মনে হয় হিন্দুদের দুর্গা পূজা। সত্য না অসত্য? এর মূল কারণ শাসন ব্যবস্থা নেই। কাজে আল্লাহ পাক আমাদের এই জমিনকে কোরআন ভিত্তিক চালানোর তৌফিক দান করুন বলি আমিন। আসুন ভূমিকা না বাড়িয়ে আমি কোরআনুল কারীম সূরাতুদ দুহা থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে কোরআনুল কারীম থেকে কিছু কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কালামুল্লাহ থেকে কিছু কথা শোনার বলার তৌফিক দান করুন বলি আমিন। কোরআনুল কারীম থেকে কথা বলার আগে কোরআন সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। ভাই, আল্লাহ পাক এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য 104টি আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। কতটি? এই 104টি কিতাবের মধ্যে আল্লাহ পাক কোন কিতাবকে আল্লাহ পাক কালামুল্লাহ বলেন নাই, সব হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কোরআনের বৈশিষ্ট্য আলাদা, স্পেশাল কোরআনের মর্যাদা যে কোরআন শুধু আল্লাহর কিতাব নয়, কোরআন হচ্ছে সরাসরি কালামুল্লাহ, আল্লাহর ভাষা, আল্লাহর জবানের কথা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর নবী বলেন, কোন মুমিন যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে, কারণ কোরআনের প্রতিটা শব্দ, কোরআনের প্রতিটা আয়াত আল্লাহর কথা, আল্লাহর ভাষা। কোরআনে দামি কিতাব আল্লাহ পাক 104টি কিতাব আসমান থেকে নাজিল করেছেন। কোন কিতাব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজে নেন নাই, কিন্তু আল্লাহ পাক কোরআনের কারীমের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। কার কথা? সেই জন্য আজ এই পৃথিবীতে তাওরাত যদিও আছে, ইনজিল যদিও আছে, এই তাওরাত ইনজিল গুলো বিকৃত হয়ে গেছে। আপনি বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে ইনজিল শরীফ খোঁজ করবেন, দেখবেন একই লাইব্রেরিতে 2-3 রকম ইনজিল পাওয়া যাবে। একটা ইনজিলের সাথে আরেকটা ইনজিলের হুবহু মিল নাই। কিন্তু আল্লাহর কালাম বাংলাদেশ থেকে শুরু করে আরব, আজম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মাগরিব থেকে শিমাল, শিমাল থেকে জুনুব, যেখানেই যান না কেন আল্লাহর কালামের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত, একটা আয়াতের অর্থ, একটা আয়াতের একটা নোক্তা, একটা আয়াতের হরফের মধ্যে কোনো পার্থক্য, কোনো পরিবর্তন আছে কি? কেন নাই? কারণ যিনি কোরআন নাজিল করেছেন সে আল্লাহ পাক। বলেন, আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। কারণ কাজে কোরআন হলো একটা জীবন্ত মুজিজা। মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলির মধ্যে একটি নিয়ামত হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কি? অমুসলিমদের সাথে যদি কখনো ইসলামের পবিত্রতা, ইসলামের মর্যাদা নিয়ে যদি ডিবেটে যান, বাহাসে যান, হিন্দু বলবে আমি তোমার মালিকের কথা মানি না, অমুসলিম বলবে তোমার নবীর কথা আমি মানি না। অমুসলিমদেরকে বলুন, ভাই আমার আল্লাহর কথা না মানলেও তোমার অসুবিধা নাই, আমার নবীর কথা বিশ্বাস না করলেও অসুবিধা নাই, কিন্তু তুমি আমাদের কোরআনের কাছে আসো, তুমি আত্মসমর্পণ করতে বাধ্য হবে। হ্যাঁ, আসলেই এই কোরআন কোন মানুষের লেখা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। কেননা আল্লাহর তাআলা কোরআনুল কারীমে জীব প্রাণীর তথ্য, আসমান জমিনের তথ্য, চাঁদ সূর্যের তথ্য, সৃষ্টিজীবের তথ্য, মানব সৃষ্টির ইতিহাস, মানুষের জন্য গুরুত্বপূর্ণ যা দরকার আল্লাহ পাক সব ইলম আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। কোথায় দিয়েছেন? আজকে বিজ্ঞান বলেছে চাঁদ ঘোরে, সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে,
১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদের জন্য এনেছেন আল্লাহর পক্ষ থেকে, ওই কোরআনে আল্লাহ পাক বলেছেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার বলেন। ও হিন্দু ভাই, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি যিনি জীবনে কোনোদিন কোনো স্কুলে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এমন কি নিজে কোনোদিন ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির কাছে প্রাইভেটও পড়ে নাই, একটা হরফও কোনো ব্যক্তির কাছে শিখে নাই। এই জন্য আল্লাহ পাক নবীজিকে উম্মি বলে সম্বোধন করেছেন। আমার হাবিব দুনিয়ার কোনো মানুষের কাছে একটা হরফও শিক্ষা অর্জন করেন নাই। আল্লাহু আকবার বলেন। আরে হিন্দু খ্রিস্টান, বলো ১,৫০০ বছর আগে যেই সময় বিজ্ঞানগার ছিল না, যেই সময় গবেষণাগার ছিল না, যেই সময় ল্যাব ছিল না, মাইক্রোস্কোপ যন্ত্র ছিল না, যেই সময় ল্যাব ছিল না, মাইক্রোস্কোপ যন্ত্র ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তির পক্ষে কি করে সম্ভব এই অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুনের তথ্য দেওয়া? কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কাজে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দৌলাতগুলির মধ্যে একটি হচ্ছে আল্লাহর কালাম। অথচ আজ কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনকে আমরা শুধু মৌখিকভাবে মোহাব্বত করি, কোরআনকে শুধুমাত্র একটু বুকে লাগাইতে চাই, কিন্তু আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে যে আইন দিয়েছেন সে আইন আমরা মানি না, জানার চেষ্টা করি না, জানলেও মানার চেষ্টা করি না। বলুন, এগুলো সত্য না অসত্য? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কোরআনকে আমরা ওই রকম মোহাব্বত করি। মনে করুন আমি যদি আমার আব্বাকে বলি, আব্বা আপনি আমার বাপ, আপনি আমার মুরব্বী, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মোহাব্বত করি। ওরে আমার বাবা, আসুন আমি আপনাকে একটু জড়ায় ধরি, আমি আপনাকে একটু জড়ায় ধরি। আব্বা আমি একটু আপনাকে কদম বসি করি, আমি আপনাকে একটু বকে নেই, আমি আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি। কিন্তু আব্বা আমাদের বাড়িতে আপনার কোনো হুকুম চলবে না, আমি যেটা বলবো এটাই শুনতে হবে। বলুন, এটা কি বাপ মানা হলো? আল্লাহর কালামের সাথে আমরা ওই রকম ব্যবহার করি। এখন আমরা তোমাকে বুকে লাগাবো, চুমো খাবো, মাঝে মাঝে মনে চাইলে নামাজের পরে একটু তেলাওয়াত করব, এতেই খুশি থাকো। কিন্তু তুমি যে চোরের হাত কাটার কথা বলো, তুমি যে ব্যভিচারের মৃত্যুদণ্ডের কথা বলো, তুমি যে মেয়েদেরকে বালেগ হওয়ার পরে দ্রুত বিয়ে দেওয়ার কথা বলো, এগুলো আমরা মানতে রাজি নই। তুমি সেকেলে, তুমি পুরাতন, তোমাক দিয়ে এই যুগে আর চলবে না। অনেক মুসলমান কোরআনের ব্যাপারে এইরকম বিশ্বাস রাখে কি রাখে না? আল্লাহর শপথ, কোন মুমিন যদি মনে করে এই যুগে কোরআন প্রযোজ্য নয়, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানো যাবে না, আল্লাহ পাক বলেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনকে কেউ যদি সেকেলে মনে করে, কোরআনকে কেউ যদি পরিত্যাজ্য মনে করে, কোরআনকে কেউ যদি সেকেলে মনে করে, কোরআনকে কেউ যদি এই যুগের জন্য অনুপযোগী মনে করে, তাহলে নির্ঘাত আল্লাহ পাকের আইন সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাজে আল্লাহর আইন, আল্লাহর বিধান মানা দরকার আছে না নাই? কোরআনের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আজকে নারী নেতৃত্বের বাংলাদেশে এই দীর্ঘ সময় বাংলাদেশে নারীরা ক্ষমতায় ছিল, বিশেষ করে এই কয়েক দশক, বিশেষ করে এই ১.৫ যুগে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন কম ছিল না, বেশি ছিল? সরকার দলীয় প্রধান নারী, বিরোধী দলীয় প্রধান নারী, সংসদের সর্বোচ্চ নেত্রী স্পিকার তিনিও নারী। নারী নেতৃত্বের বাংলাদেশে বলুন তো, নারীরা যখন ক্ষমতায়নে, তখন কি রাস্তায় রাস্তায় সিনেমার অশ্লীল পোস্টারে মার জাতিকে উলঙ্গ করে, বিবস্ত্র করে যারা নারীর ইজ্জত হানি করেছে তাদের কোনো বিচার কি হয়েছে? আমার দেশের মা বোনেরা কি পিঠ খুলে বেড়ায়, পেট খুলে বেড়ায়, রান খুলে চলাফেরা করে? যেই দেশের মারা নারীরা এখনো যথেষ্ট সভ্যতায়, অথচ সেই যুগের সেই মাদের সামনে গার্মেন্টসের নারীরা মা জাতি কর্মস্থলে যায়, সেই কর্মস্থলে যাওয়ার পথে
সিনেমার অশ্লীল পোস্টারে নারীদেরকে অর্ধ উলঙ্গ করে রাস্তার মোড়ে মোড়ে সিনেমার অশ্লীল পোস্টার, অথচ ক্ষমতায় নারীবাদীরা কারো নজরে পড়ে না, কেউ দেখে না। কারণ এই পৃথিবীতে কোনো মানুষের দ্বারা কল্যাণ আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালিত না হবে। বলুন, বাংলাদেশে পতিতালয় আছে না নাই? আমরা তো মানুষ, আমরা তো কুত্তা না। এবং সকল ধর্মেই বিবাহের নিয়ম আছে। বিবাহ বহির্ভূত নারী পুরুষের অবাধ মেলামেশা, বিকৃত যৌনচার, এটি ইসলাম ধর্ম শুধু নয়, সমস্ত ধর্মের মানুষরা এটি অপছন্দ করে। কথা বলে ঠিক কি না? অথচ রাষ্ট্রের নারী নেতৃত্বের বাংলাদেশে, রাষ্ট্রের ছত্র ছায়ায় এদেশে অসংখ্য পতিতালয় আছে। বলুন, এদেশ যদি লক্ষ লক্ষ রোহিঙ্গার দায়িত্ব নিতে পারে, খাবারের ব্যবস্থা করতে পারে, লক্ষ লক্ষ রোহিঙ্গার যদি আশ্রয় দিতে পারে, লক্ষ লক্ষ বিধবা নারীর ভাতা যদি বাংলাদেশ বহন করতে পারে, এই 2, 4, 5 হাজার পতিতালয়ের নারীদের দায়িত্ব কি বাংলাদেশ সরকার নিতে পারে না? নারী নেতৃত্বের বাংলাদেশের নারীরা যখন ক্ষমতায় অনেক, তখন তার স্বজাতি, তার নিজের স্বজাতি জীবন জীবিকার তাগিদে শ্রেষ্ঠ দৌলত, পৃথিবীর চাইতে দামি জিনিস, তার ইজ্জতকে ডালের জন্য, ভাতের জন্য, বেঁচে থাকার জন্য একজন নারী তার শ্রেষ্ঠ দৌলত চরিত্রকে পতিতালয়ে বিক্রি করছে। আর রাজনীতিবিদ নারীরা রাজনীতি করছে, অথচ এই সমস্ত অবহেলিত নারীর ব্যাপারে কারো কোনো ভূমিকা নাই। তার মূল কারণ, আসলে পৃথিবীতে কেউ আসলে মানবতার দরদি নয়। মানবতার দরদি তিনি, যিনি তার বান্দাকে বানিয়েছেন। বলুন তিনি কে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবাদেরকে আইন দিয়েছেন, মেয়েরা বালেগ হলে যত দ্রুত পারো মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও, তারা যেন জিনার দিকে ধাবিত না হয়। কারণ যৌবনটা যিনি দিয়েছেন, বলুন তিনি কে? যে আল্লাহ যৌবন দিয়েছেন, ওই আল্লাহ পাক যৌবনের সুষ্ঠু ব্যবহারের জন্য একটা পথ দিয়েছেন, সেটি হলো হালাল পন্থা বিবাহ। আর আল্লাহ পাক নারীরা যেন জিনার দিকে না যায়, যৌবনে যেন কষ্ট না পায়। আমার মা জাতিরা লাজুক প্রকৃতির, তারা সব কিছু বলতে পারে না। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, যত দ্রুত পারো ঘরের মেয়েদেরকে তোমরা দ্রুত বিয়ে দিয়ে দাও। কি দিয়ে দাও? ইসলামের আইন হলো দ্রুত বিয়ে দিয়ে দাও। বালেগ হওয়ার পরে কোনো বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, ছেলে মেয়ের অবাধে হাত ধরা, মেলামেশা করা, গল্প করা, পার্কে আড্ডা দেওয়া, আর কফি শপে গিয়ে যুবক যুবতীদের আড্ডা দেওয়া, ইসলামে এগুলো স্পষ্টত মারাত্মক কবিরা গুনাহ। কিন্তু তারা চাইলে বিয়ে করতে পারবে। কি করতে পারবে? আর মানব রচিত দেশীয় আইনে বিয়ে করতে পারবে না, কিন্তু হাত ধরতে পারবে, গল্প করতে পারবে, প্রেমপ্রীতি করতে পারবে, আড্ডা দিতে পারবে। এমন কি অ্যাডাল্ট পারসন হলে, প্রাপ্তবয়স্ক হলে, মেয়ের বয়স যদি 18 আর ছেলের বয়স যদি 21 হয়, উভয়ের সম্মতিতে তারা চাইলে যৌনভাবে, বিবাহ বহির্ভূত ভাবে যৌন সুখ আদান প্রদান করতে পারবে। নাউযুবিল্লাহ বলেন। কোনটি সুন্দর, আল্লাহর আইন না মানুষের আইন? আচ্ছা বলুন তো, আপনারা কেউ পছন্দ করবেন আপনার মা, আমার মা, আমার আব্বার সাথে বিয়ে হওয়ার আগে আমার মা কারোর সাথে জেনা করুক বা করেছে, এটা কি আপনারা কেউ পছন্দ করবেন? কাজী তরুণ তরুণী যারা বিবাহ বহির্ভূত প্রেমের নামে অবাধে মেলামেশা করে যারা জেনার দিকে ধাবিত হচ্ছে, তারা তাদের সন্তানকে ঠকাইতেছে। তারা তাদের বংশের ভেতরে কুলাঙ্গারের বীজ জন্ম দিচ্ছে। আপনারা আশ্চর্য হবেন, টিকা 6 মাস, 1 বছর, 1.5 বছর বাচ্চাদেরকে আমরা টিকা দিই না? এই টিকা দিলে বাচ্চার কষ্ট হয়, এই টিকা দিলে বাচ্চার জ্বর আসে, এই টিকা দিলে বাচ্চা প্রচন্ড কান্না করে, বাচ্চার ব্যথা করে। এরপরও আমরা অনেক অভিভাবক টিকা দিই। কেন? এজন্য দেওয়া হয় যে বড় বড় 6টি মরণ ব্যাধি থেকে একটা টিকা এই বাচ্চাকে মৃত্যু পর্যন্ত প্রোটেক্ট করবে। এইডস, যক্ষ্মা, এই জাতীয় বড় বড় 6টা রোগ থেকে একটা টিকা বাচ্চাকে বেঁচে রাখবে, প্রোটেক্ট করবে। কত বছর? মৃত্যু পর্যন্ত। কত বছর? মানুষের তৈরিকৃত একটা মেডিসিন, সামান্য একটা টিকার ঔষধের কার্যকারিতা, কার্যক্ষমতা যদি মৃত্যু পর্যন্ত ভয়াবহ 6টি রোগ থেকে যদি বাঁচাইতে পারে,
এটিকার প্রতিক্রিয়া যদি এত সুদূরপ্রসারী হয়, মানুষ যখন জিনা করে তখন মানুষের পবিত্র বংশে হাইব্রিড ঢোকে। আপনারা এখন বিভিন্ন শাক সবজি, পেঁয়াজ, ফল ফলাদি হাইব্রিড হয়, দেখছেন না? একাধিক জাতের ফলের মিলনে নতুন ফল আবিষ্কার করা হয়। ঠিক তদ্রূপ মানুষ যখন বিবাহ বহির্ভূত যখন জিনা করে তখন শুধু পাপ নয়, শুধু জিনা নয়, একটা পবিত্র বংশের ধারাকে নষ্ট করে একটা খারাপ বংশের উৎপাদন হয়। কথা বলেন ঠিক কিনা? কাজেই সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আপন চাচা ছিলেন অনেকগুলো, আল্লাহর নবীর বাবারা 10 ভাই ছিলেন। আব্দুল মুত্তালিবের 10 সন্তানের মধ্যে একজন সন্তান ছিল আবু লাহাব। কি নাম? এই আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। মহিলা দেখতে বেশ সুন্দরী ছিল, সুশ্রী ছিল। সেই জন্য আরববাসী আবু লাহাবের স্ত্রীর নাম দিয়েছিল উম্মে জামিলা, সুন্দরী নারী। উম্মে জামিলা সুন্দরীর মা। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো চাচার মধ্যে একজন চাচার নাম আবু লাহাব। আমরা অনেক সময় বলি নবীর চাচা আবু জেহেল। আসলে আবু জেহেল ছিল নবীর পাড়া প্রতিবেশী চাচা। কি চাচা? আর আবু লাহাব রসুলের আপন চাচা। রসুলের এই আপন চাচাও ছিল কাফির, তার বিবিও ছিল কাফির। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় দেখাবে আবু জেহেলের স্ত্রী সুন্দরী নারী উম্মে জামিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বলছে, মুহাম্মদ, শুনলাম তোমার কাছে যে শয়তান ওহী নিয়ে আসতো, সেই শয়তান নাকি আর তোমার কাছে আসে না। আল্লাহর নবীরকে আল্লাহ পাক কয়েকদিনের ওহীর বিরতি দিয়েছিলেন, ওহী নাজিল হচ্ছে না। আবু জেহেলের আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা রসুলকে দেখে মানসিক কষ্ট দেওয়ার জন্য বলছে, ও মুহাম্মদ, তোমার রব নাকি তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার প্রতি রাগ করেছে। আর যেই শয়তান জিবরাইল আলাইহিস সালাম তোমার কাছে ওহী নিয়ে আসতো, সেও তোমাকে ছেড়ে চলে গেছে, আর নাকি তোমার কাছে আসে না। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তো মানুষ। নবীজি মানসিক ভাগে ভেঙে পড়লেন, চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। আসলেও আমারও কোনো কারণে কোনো ভুল হলো কিনা, আল্লাহ পাক সত্যি রাগ করছেন কিনা, আসলে এমনটি হয়েছে কিনা যে আমার কোনো কাজে কথায় আল্লাহ কষ্ট পেয়ে ওহীর বিরতি দিয়েছেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে টেনশন করছেন। কি করছেন? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর কালাম শেখ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ কোরআন আয়াত নাযিল করে বলেন, দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তার পছন্দের বান্দাদেরকে দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, পছন্দের বান্দাকে আল্লাহ পাক মাঝে মাঝে কষ্ট দেন যেন বান্দা ফিরে আসে। মুমিন বান্দারা যদি সীমা লঙ্ঘন করে, মুমিন বান্দারা যদি হারাম খায়, আল্লাহর পছন্দের বান্দারা যদি কখনো কখনো গুনাহ করে, আল্লাহ পাক তার উপরে বিপদ আপদ চাপিয়ে দেন যেন বান্দা ফিরে আসে। বান্দা কি করে? এমন কিছু সীমা লঙ্ঘন ব্যক্তি আছে, হাজার হারাম খায়, তার কোনো ক্ষতি হয় না, লাখো মানুষকে হত্যা করে, জালিম, তার কিছুই হয় না। আবার এমন কিছু নামাজি ব্যক্তি একদিন যদি নামাজ না পড়ে, একদিন যদি হারাম খায়, নগদে তার উপরে বিপদ চড়ে বেশ। আল্লাহ পাক বলেন, দুনাল আযাবিল আকবার, আমি আল্লাহ পাক আমার পছন্দের বান্দাদেরকে বড় বিপদ দেওয়ার আগে ছোট ছোট বিপদ দিই। কেন দিই? যেন বান্দা ফিরে আসে। বান্দা কি করে? 5 জন দোকানদার ব্যবসা করে, কেউ নামাজ পড়ে না, আপনি একমাত্র ব্যবসায়ী দোকানদার, যিনি নামাজ পড়েন। কেউ যাকাত দেয় না, আপনি দেন। ঘুরে ঘুরে আপনার দোকানে ক্ষতি হয়, আপনার দোকানে বেচা বিক্রি কম হয়, আপনার দোকানে আগুন লাগে। জিদ করে যদি বলেন যা নামাজি পড়তাম না, কেউ নামাজ পড়ে না, ওদের কিছু হয় না, আর আমি নামাজ পড়ি, আমার দোকানে বেচা বিক্রি কম হয়, নামাজি পড়তাম না, এরকম কি বলা যাবে? আল্লাহ পাক বলেন, খাঁটি মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন তারা যারা এই জমিনে বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর প্রতি ভরসা রাখে, তাওয়াক্কুল করে। কার কথা? মুমিন হয়েছি বলে বিপদ হবে না, অসুস্থ হবে না, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ পাক আমার মুমিন বান্দাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? ওয়াল জু, ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে। জীবনে ভয় আসবে। অনেক সময় আমরা সমাজে মাতবর হিসেবে বিচার করতে গিয়ে যে অপরাধী সে যদি ক্ষমতাবান হয় তার ভয়ে অনেক মাতবর গরিবের পক্ষে কথা বলতে চায় না, ধনীর দিকে একটু টানতে চায়। এমনটা আছে না নাই? না, তোমার ইমানের পরীক্ষা হচ্ছে আল্লাহ পাক ভয় দিয়ে তোমার পরীক্ষা করবেন। হাজারো ভয়ের মধ্যে তুমি কি করো? ইমান বিক্রি করো না আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে তুমি আদল করো কিনা, ইনসাফপূর্ণ বিচার সমাজে করো কিনা। আল্লাহ পাক এটি দেখার জন্য মাঝে মাঝে মুমিনদেরকে ভয়ে ফেলান। কিসে ফেলান? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক বলেন সম্পদের ক্ষতি দিয়ে, ওয়াল আনফুস, শারীরিক ক্ষতি দিয়ে, মিনাস সামারাত, ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ যারা ধৈর্যশীল। যারা কি? অভাব আসবে, ক্ষুধা আসবে, ভয় আসবে, বিপদ আসবে, সম্পদের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, পাকা ধান নষ্ট হবে। আল্লাহ পাক দেখতে চান বান্দা আমার প্রতি নিরাশ হয় কিনা। ধরু আর নামাজি পড়তাম না, এরকম বলে কি বলেন? আল্লাহ পাক দেখতে চান। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, দিন শেষে তাদের জন্যই সুসংবাদ যারা ধৈর্যশীল। যারা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করছেন, চাচি খোটা দিচ্ছে, মুহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে দিছে, তোমার রব তোমাকে ছেড়ে দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টেনশনে পড়ে গেলেন, মনটা খারাপ। আল্লাহ পাক ওহী নাজিল করে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ পাক বলেন ওয়াদ-দুহা, কসম দিনের কসম, সকালের যখন সূর্য উদিত হয়, ওয়াল-লাইলি ইযা সাজা, কসম যখন রাত নিঝুম হয়, রাত গভীর হয়। দিন এবং রাতের কসম করলেন তিনি কে? রাত এবং দিনের কসম খেয়ে আল্লাহ পাক আখির জামানার পয়গম্বর আমার আপনার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ও হাবিব মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই। ওয়া মা ক্বালা, তিনি রাগও করেন নাই, গোসান্বিত হন নাই। কাজী রাসূল, এই কাফির মুশরিকদের কথায় আপনি ভেঙে পড়বেন না, দুশ্চিন্তা করবেন না। ওরা আপনাকে কথা দিয়ে, কাজ দিয়ে, হাত দিয়ে আঘাত করে আপনাকে কষ্ট দেয়। ও রাসূল, ওদের কথায় আপনি ঘাবড়াবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি রাগও করেন নাই। আল্লাহু আকবার বলেন। পরে আয়াত আল্লাহ পাক রাসূলকে বলছেন, ও হাবিব, এদের কথায় আপনি কষ্ট পাবেন না। আর আপনি তো কষ্ট পেয়ে পেয়ে আপনি বড় হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন 6 মাস আগে আব্বা জানকে হারিয়েছেন। নবীজির বয়স যখন 6 বছর, আপন জননী মা জননীকে মা হারিয়ে ফেলেছেন। রাসূল ঠিক কি না বলুন তো? 6 বছরের বাচ্চা, একটা বাচ্চা যখন 6 বছর, তখন সে খাবারটা অনেক সময় নিজের হাত দিয়ে খায় না, মা খাইয়ে দেয়। গোসলটাও 6 বছরের বাচ্চা মা করে দেয়। বাচ্চা বাথরুমে গেলে মা আগায় দেয়, বদনা আগায় দেয়। কখনো কখনো মা বাচ্চাকে সুসুও করে দেয়। ঠিক কি না? এই বয়সে আমার আপনার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে হারিয়েছেন। আব্বা তো আগেই মারা গেছেন, মাও হারায় ফেললেন 6 বছরে। অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে লালন পালন করতে লাগলেন। 2 বছরের মাথায় নবীর বয়স যখন 8 বছর, 8 বছর বয়সে 2 বছর পরে মার মৃত্যু, 2 বছর পরে দাদাকে আল্লাহর নবী হারিয়ে ফেললেন। কষ্টের পর কষ্ট করে করে আল্লাহর নবী বেড়ে উঠেছেন। ওই রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, হাবিব ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। রাসূল, আপনার পরবর্তী সময়টা, আখিরাতটা হবে আপনার জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
এই দুনিয়ার তুলনায় ইহজাগতিক জগতের তুলনায় আখিরাতটা হবে আপনার জন্য অনেক কল্যাণের, সফলতার, সম্মানের, সুখের। কাজী রাসূল এই কাফের মুশরিকদের কথায় কষ্ট পাবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার মালিক, আপনার রব অচিরেই আপনাকে এত নিয়ামত দিবে, এত উচ্চ নিয়ামত, আজরুন আজিম, পুরস্কার আপনার মালিক আপনাকে দিবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূল আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার এই জীবন মুমিনদের জন্য জেলখানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া উসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলেন ঠিক কি না? ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, যিনি সহিহ আল বুখারীর শরীহ প্রণেতা লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ওনাকে এক কাফির জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের নবী নাকি বলেছেন আদ-দুনিয়া উসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। আপনাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছেন? ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হ্যাঁ এটা তো হাদিসে আছে, রাসূল বলেছেন। বলে হুজুর এটা তো আমার বুঝে আসে, যেই গ্রামে যেই মহল্লায় আপনারা থাকেন আমরাও থাকি, যেই জমিতে আপনারা কিষান দেন, দিন মজুর দেন, আমরাও দিই, একই বাজারে ব্যবসা করি, একই বাজারের কাপড় চোপড় পরি, একই বাজারের তরি তরকারি খাই, একই সমাজে থাকি। আপনারা জেলখানায় আছেন আর আমরা জান্নাতে আছি, কেমনে সম্ভব? আমার তো বুঝে আসেন। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই শোনো, মুমিনদের জন্য আল্লাহ পাক মৃত্যুর পরে এমন আজরুন আজিম জান্নাত রেখেছেন যে জান্নাতে মুমিনদের জন্য কোনো কিছু খাওয়ার জন্য টাকা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না, ইনকাম করা লাগবে না। এই পৃথিবীতে মুমিনদের জন্য কোনো কিছু খাইতে মনে চাইলে টাকা লাগবে, বাজারে যাওয়া লাগবে, ইলিশ মাছ কিনতে হবে, কিনে আনতে হবে, কাটতে হবে, পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, কত প্রসেসিং করার পরে তারপরে খাওয়া, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য মৃত্যুর পরে এমন জান্নাত, এমন বাড়ি আল্লাহ পাক রেখেছেন যেই জান্নাতে মুমিনের টাকা লাগবে না, বাজার করা লাগবে না, কষ্ট করা লাগবে না। মুমিন শুধু চাবে, আল্লাহ পাক চাওয়ার সাথে সাথে সামনে হাজির করে দিবেন। মা ইয়াদউন, জান্নাতীরা যা চাবে, যা প্রত্যাশা করবে, কাউকে বলা লাগবে না, সুইচ দেওয়া লাগবে না, মনে চাবে আল্লাহ পাক হাজির করে দিবেন। তাহলে ওই বাড়ির তুলনায় এখন আমরা এই যে কষ্ট করে খাওয়া লাগতেছে, ইনকাম করা লাগতেছে, তাহলে ওই বাড়ির তুলনায় আমরা এখন জেলখানায় আছি, ঠিক কি না? বলে জেলখানার কয়েদি যখন যেটা খুশি পড়তে পারে না। আজকে এক ব্যক্তির ফাঁসির আদেশ হয়েছে, বলুন তিনি যদি বাংলাদেশে গ্রেফতার থাকতেন, ফাঁসির কয়েদি হিসেবে কি যে কোনো পোশাক তিনি পড়তে পারতেন? জেলখানার কয়েদি যখন যেটা পড়তে পারে না, জেলখানার কয়েদি যখন যেটা খুশি খেতে পারে না, কারণ জেলখানার কয়েদির জন্য নিয়ম কারণ আছে না নাই? মুমিন আমরা দুনিয়া নামক জেলখানার বাসিন্দা, এই জন্য সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, লটারি করা হারাম, সুদের টাকা খাওয়া হারাম। আমরা জেলখানার কয়েদি, এই জন্য পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, রেশমি কাপড় পরা হারাম, লাল কাপড় পরা হারাম, কারণ আমরা মুমিন দুনিয়ার জেলখানার কয়েদি। জেলখানার কাফির এই লজিক শুনে বলে, হুজুর বুঝলাম, কিন্তু আমাদের জন্য দুনিয়া জান্নাত কেমনে সম্ভব? ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো কাফির, নবীজি বলেছেন জাহান্নামীদের শাস্তি যা দেওয়া হবে তার চাইতে সবচেয়ে মৃদু আযাব, কম আযাব দেওয়া হবে আমার চাচা আবু তালিবকে। কাকে? আমার চাচা আবু তালিবকে আল্লাহ পাক পুরা জিসম, পুরা বডি, হিউম্যান বডিকে আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। আমার চাচাকে আল্লাহ পাক শুধুমাত্র দুইটা জাহান্নামের জুতা পরায় দিবে। ওই জাহান্নামীর জুতার তাপে আমার চাচা আবু তালিবের মাথার মগজ গুলো গলে গলে টকবক করে জমিনে পড়তে থাকবে। এটি হচ্ছে জাহান্নামের সবচেয়ে কম আযাব। ও কাফির, ওটা যদি হয় সবচেয়ে জাহান্নামের একেবারেই ছোট আর সবচেয়ে মৃদু আযাব, না জানি তোমাদের জন্য কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। কাজে ওই শাস্তির তুলনায় এখন তোমরা পৃথিবীতে কেমন যেন জান্নাতের মধ্যে আছো।